হ্যালো আসসালাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। এন্ড গাইস, যেহেতু বিসিসিআই ইতিমধ্যে একটা লিস্ট ঘোষণা করেছে, যেহেতু শ্রীলঙ্কা ট্যুরে যাবে ইন্ডিয়া, তাদের 3টা ওডিআই ম্যাচ খেলবে আর সিরিজ রয়েছে 5টা। তো এখানে এখন যদি আমরা দেখি এই ওডিআই কে কে রয়েছে, কাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, কে কে ফরম্যাটে রয়েছে লিস্টে। প্রথমে যদি আমরা ওডিআই স্কোয়াডে দেখি, সেখানে রোহিত শর্মা রয়েছে ক্যাপ্টেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, রিয়ান পরাগ চান্স পেয়েছে। তারপরে যদি আমরা দেখি শুভম দুবে রয়েছে, কে এল রাহুল রয়েছে, ঋষভ পান্ত রয়েছে, তারপরে অক্ষর প্যাটেল, তারপরে যদি দেখি ওয়াশিংটন সুন্দর, তারপরে কুলদীপ যাদব, তারপরে আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ। তো এরা রয়েছে ওডিআই স্কোয়াডে। আর যদি আমরা দেখি নেক্সট দিকে উল্টোটা, টি20 সিরিজে যদি আমরা দেখি, সেই সিরিজে ক্যাপ্টেন দেওয়া হয়েছে সূর্য কুমার যাদবকে, ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। তো ওডিআইতেও কিন্তু শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছে, আর টি20 সিরিজেও কিন্তু শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছে। তারপরে রয়েছে জসওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পারাগ কিন্তু দৌড়া ফরম্যাটে রয়েছে, ওডিআইতেও রয়েছে, প্লাস টি20তেও রয়েছে। তারপরে যদি আমরা দেখি সিমিলার, অল্প একটু চেঞ্জ, যেহেতু উইকেট কিপার ওডিআইতে যদি আমরা দেখি ঋষভ পান্ত আর কে এল রাহুল রয়েছে। আর যদি আমরা টি20 সিরিজে দেখি, সেখানে ঋষভ পান্ত আর সঞ্জু স্যামসন রয়েছে। তাছাড়া হার্দিক পান্ডিয়া রয়েছে, তারপরে অক্ষর প্যাটেল, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, মোহাম্মদ সিরাজ, আশাদীপ সিং। এরা কিন্তু রয়েছে টি20 স্কোয়াডে। আর ওডিআই স্কোয়াড মানে সিমিলার হয়, এতটুকু কিন্তু না। এখন কথা হচ্ছে যে যদি হার্দিক পান্ডিয়া যদি ক্যাপ্টেনশিপ পেতো বা ক্যাপ্টেন যদি হতো টি20 বা টি20 ফরম্যাটে, তাহলে কিন্তু ঈশান কিষান চান্স পেতো। এখানে যদি আমরা দেখি উইকেট কিপার কিন্তু ঋষভ পান্ত কিন্তু মানে ফার্স্ট উইকেট মানে অপশানে ফার্স্টে কিন্তু ঋষভ পান্ত রয়েছে ফার্স্ট অপশানে। সেকেন্ডে যদি আমরা দেখি কে এল রাহুল ওডিআইতে রয়েছে। তারপরে যদি আমরা দেখি ঋষভ পান্ত আবারও টি20 স্কোয়াডে রয়েছে। আর সামজু স্যামসাং কিন্তু টি20 সিরিজে রয়েছে। কিন্তু এখানে যদি আমরা দেখি ঈশান কিষান কিন্তু নেই। বেশ কিছু ম্যাচ আমরা দেখছি ঈশান কিষান কিন্তু ড্রপ আউট হয়ে যাচ্ছে, তাকে কিন্তু খেলানো হচ্ছে না। তো যেহেতু তোমরা জানো, তাকে কিন্তু ইন্ডিয়ার বিসিসিআই যে চুক্তি, সেন্ট্রাল চুক্তির থেকে বাদ দেওয়া হয়েছিল, শ্রেয়াস আয়ারকেও কিন্তু বাদ দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু শ্রেয়াস আয়ারকে এখন চান্স দেওয়া হয়েছে। তো এখন কি ঈশান কিষান চান্স পাবে কি পাবে না, সেটা ইতিমধ্যে মানে বলা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কেননা ফার্স্ট যেহেতু ঋষভ পান্ত অলরেডি এসে পড়েছে, ঋষভ পান্ত কিন্তু ওডিআইও খুবই কিন্তু মানে দুর্দান্ত পারফরমেন্স। তাছাড়া দুর্জয় রয়েছে, দুর্জয়কে কিন্তু এখানে চান্স দেওয়া হয়নি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নেক্সট ভিডিও বানাবো, সেখানে বলবো ঈশান কিষানকে নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় হোক।